আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কৃষিপ্রেমিক দেশে এবং প্রবাসী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। আমি আমার কৃষ্ণপুরের বাগানে আসছি, যেটা হচ্ছে ডাল সড়ক বলা হয়। নাটোর দিঘাবতিয়া, ঐতিহ্যবাহী নাটোরের দিঘাবতী ইউনিয়ন পরিষদের একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে নাটোর না সারা বাংলাদেশের 30 থেকে 70% হাতে ভাজা মুড়ি এই গ্রাম থেকেই সৃষ্টি হয়, তৈরি হয়। এবং এইখানে কিন্তু আরেকটা ঐতিহ্য রয়েছে, খেজুরের গুড়ের ঐতিহ্য রয়েছে। এবং আমি এসে দেখলাম আজকে জুমার নামাজ পড়ে, আজ 13 ডিসেম্বর 2024 সাল, দেখলাম যে এখানে এত পরিমাণে খেজুরের গুড় উৎপাদন হচ্ছে। এবং আমি আগে থেকে জানি এখানে নিরাপদ খেজুরের গুড় উৎপাদন হয়, কিন্তু আজকে আমি এখানে এসে দুই রকম তথ্যই পেয়েছি। দেখ, আমি খারাপ কথা না বলি, তো এখানে এরকমই খেজুরের গাছ ঝুড়ে সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, যদি আপনার নাম পরিচয় দিতেন একটু। মোহাম্মদ সাদত হোসেন। সাদত ভাই, আপনি মোট কতগুলো খেজুরের গাছ নিয়ে কাজ করছেন? 160টা গাছ আছে। 160টা গাছ। তবে আপনি এভরিডে কতগুলো গাছ করেন? গাছ তো মাঝে মাঝে গ্যাপ দিতে হয়, করতে হয়, যে কারণে বলছি, মানে এভরিডে কয়টা গাছ আপাতত আপনি গাছ লাগাই? আমি 60টা করে গাছ লাগাই। 3 দিন পরে 60টা করে গাছ কাটি। 3 দিন পর 60টা করে গাছ কাটি। 3 দিন পরই গাছকে গাছ শুকায় নিতে হয়, গাছ রেস্ট দিতে হয়, দিয়ে গাছ সুন্দর শুকাইলে রসটা করলে, গাছটা কাটলে তাতে করে গুড়টা খুব সেন্ট হয়, খুব স্বাদের হয়। আর যখন তো আপনার যে গাছ আমি রেস্ট দেবো না, গাছ শুকাবো না, তখন গুড়ের স্বাদ হবে না, গুড়ের সেন্ট আসবে না। এবং গাছেরও তো আয়ুষ্কাল কমে যাবে। হ্যাঁ, গাছও ক্ষতিগ্রস্ত হয়। আর ভালো ফ্রেশ গুড়, ভালো গুড় খেতে হলে গাছে শুকাতে হবে। 3 দিন শুকালে একটা গাছ সুন্দর শুকায় যায়, ওই গাছের রস ভালো হয়, গুড়ও ভালো হয়, গুড়ের স্বাদ হয়। প্রিয় দর্শক, আসলে এবার আমরা একটু দেখি এই সাদত ভাইয়ের এই যে ছোট পরিসরে ফ্যামিলি প্যাকেজে যে কড়াই দেখছেন, সে আপনি কি একবারে হয়ে যায় আপনার? না, এটা 3 বার করতে হয়। 3 বার করতে হয়। তাহলে আপনি বড় কেন করেন? আপনার পরিবারের জায়গা কম নাকি? না, বড় করতে হলে আবার গুড়টা লাড়াচাড়া করতে লাগলে, যদি আগুনের তাপমাত্রা যদি এমন তেমন হয়। প্রিয় দর্শক দেখেন, ছোট ডামটাই কিন্তু পারফেক্ট, যেখানে নাড়াচাড়া করতে হয়, গুড়কে নাড়তে হয়, সেই গুড়টাকে করতে হয়। এবং এইখানে যে সাদত ভাই করে, মূলত সে লিকুইড গুড় বা লিকুইড গুড়কে রেখে দিলে যেটা দানা হয়, যেখানে যদি দেখানো যায়, এই দেখেন আপনার প্রিয় দর্শক, এই যে গুড়টা রেখে দিই। এটা কয়েকদিনের আগের ভাই? এটা যে কালকের গুড়। গতকাল গুড় দেখেন সাইড দিয়ে দানা হয়ে গেছে। দেখ, সাইড দিয়ে যদি দেখানো যেত, সাইড দিয়ে আমার মৌমাছির চাকের মতো দানা পড়েছে। এটা একদম, মানে এর মধ্যে কি কিছু মিশানো? কোনো মিশানো নাই, একদম নির্ভেজাল, কিছু নাই। প্রিয় দর্শক, গুড়ের যে কালারটা, আপনার কালারটা দেখেন, যে এখানেও কালারটা যদি দেখানো যায়, দেখেন। এবং আমি আমার ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমরা দিয়েছি, আমাদের এটাই দিয়েছি। এই গুড়ের কিন্তু যথেষ্ট ফ্লেভার। এবং এই গুড় কিন্তু আপনারা যদি প্লাস্টিক জারে নেন, প্লাস্টিক জারে বেশি নিরাপদ না, আপনি রাখতে পারবেন। প্লাস্টিক জারটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আপনাকে কাঁচের বোতলে রাখবেন, 1 বছর পরেও আপনি খেতে পারবেন। আর যদি এই গুড়টাকে যদি আপনি আরও সুগন্ধি করতে চান, মাটির পাতিলে রাখতে হবে। বা যদি আরও মনে করেন যে মশলা দিয়ে খাবেন আপনি, তাহলে এই গুড়ের মাঝে এই গুড়ের মাঝে যদি মনে করেন যে আপনারা একটু আরও ভালো সুস্বাদু সুমিষ্ট বা টেস্টি করবেন, তাহলে এর মাঝে কিন্তু বাদাম, কিশমিশ অনেক কিছু দেওয়া যায়। কিন্তু দর্শক, আমি যতটুকু জানি, যখন এলাচ, বাদাম, বিভিন্ন মশলা দিবেন, কিন্তু সেই গুড়টা কিন্তু আপনি বেশি দিন বাসায় রেখে খেতে পারবেন না, দ্রুত আপনাকে খেয়ে ফেলতে হবে। সেটা এখন মুখে মুড়ি দিয়ে খান আর যেভাবে খান। তো সাদত ভাই, তাহলে আপনি এই গুড়টা আসলে আপনি মনে করেন কি, এখন তো আমাদের দেশে দেখছি 150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কেজি গুড় বিক্রি হচ্ছে। আসলে আপনার কাছে কি মনে হয়, একদম নিরাপদ গুড়, পারফেক্ট নিরাপদ গুড় যদি এরকম দেওয়া যায়, এটা কি আপনি মানে দর্শকরা বেশিরভাগই চায় পাটালি, আপনি কি থান করা সম্ভব? হ্যাঁ, আমি আপনি পাটালেও দিতে পারবো, আপনাকে আমি এই যে দানাও দিতে পারবো। হয়তো দেখা যাচ্ছে আপনি দানা যদি দিলেন তাহলে 250 টাকা কেজি পড়বি, আর পাটালি যদি দিলেন তাহলে 300 টাকা কেজি পড়বি। একদম নিরাপদ, একদম নিরাপদ। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে গুড় আমাদের এখানে যেটা দেখেছি আমি, আপনারা 150 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে কিন্তু একদম নিরাপদ গুড় পাবেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পাটালি না নিয়ে জাস্ট প্লাস্টিকের জারকিন, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা জারকিন কিনে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি যে যেটুকু নেবেন তার মাঝে নিয়ে নেবেন, বাসায় নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কাঁচের বোতলে নিয়ে নেবেন। তারপরে আপনি পাটালি গুড় তো একসময় আপনি যদি যাই করেন, সেটা তো লিকুইড করতেই হয়। পাটালি নিয়ে আপনার খরচ বাড়ানোর কী দরকার? আর যদি পাটালি একদম নিতে হয়, পাটালিও নিতে পারে। পাটালি নিতে হলে যিনি করবেন তারও একটু খরচ হয়, একটু সময় দিতে হয়, না? তাকে ফ্রেম করতে হয়, ফ্রেমের মাঝে ওটা করতে হয়। এবং এই পাটালি গুড়টা অবশ্যই
দূরে পাঠানোর জন্য খুব ভালো, মানে কুরিয়ারে। হ্যাঁ কুরিয়ার। আর লিকুইডটা প্লাস্টিক জার্কিনে ভালো করে টেপিং করে পাঠাতে হয়, প্লাস্টিক এটা জানো সবই আর কি ব্যয়বহুল। তো আপনার কাছে যদি কোনো অর্ডার আসে তাহলে আপনি মোটামুটি দিতে পারবেন? হ্যাঁ আমি দিতে পারবো আপনাকে গুড়। আপনি এভরিডে তো কয় কেজি করে গুড়? আমি আপনাকে প্রতিদিন 25 থেকে 30 কেজি গুড় দিতে পারবো প্রতিদিন। জি, আমার গাছ আছে 160টা, আপনি 25 থেকে 30 কেজি গুড় আমি দিতে পারবো। আপনি যদি জানালেন তাহলে গুড়ে যে ভেজাল আমরা প্রবণতা দেখেছি এবং আমাদের এখানে ভ্রাম্যমাণ অনেকে ধরেছে যে ইন্ডিয়া থেকে কিছু কেমিক্যাল আছে যেটা গুড়ে রাখতে আসলে আখের গুঁড়ো না, পাশাপাশি ওটা সন মানে কাইসে না বন ওর গুড় কিছু কেমিক্যাল দিয়ে আছে এবং পাশাপাশি আমাদের দেশে যে চিনির দাম কম, এই চিনিও নাকি 40 কেজি গুড়ের মাঝে 20 কেজি 30 কেজি চিনি মিশালে কোনোভাবে এটা ধরার কোনো ইয়ে না। এই গুড়ের ভেজাল ধরার কোনো প্রক্রিয়া আপনার জানা আছে? না, গুড়ে ভেজাল দিলে তো প্রক্রিয়া তো জানা আছে, গুড়টা তো স্বাদে কিন্তু আপনার হচ্ছে কমতা হয়ে যাবে, সেন্টে পুরো সেন্ট আসবে না যখন তুই ভেজাল করবে। মানে যে আমরা যারা ভেজাল খেয়ে খেয়ে অভ্যস্ত তা আমাদের কাছে ভালো গুড় গেলে আর সমস্যা হবে। আর এক নম্বরে যখন তুই আপনি ভেজাল মুক্ত গুড় যখন আপনি নেবেন তখন এই গুড়ের খুব স্বাদ হবে, খুব সেন্ট হবে। আর যখন তুই আপনার ওই যে আপনার হচ্ছে বাঘা থেকে আপনার রাজশাহী থেকে যেখানে লোক এসে গাছ কাটতেছে তারে তো গুড়ের ভিতরে ইন্ডিয়ান হচ্ছে যে ভেজাল গুড় হচ্ছে যে দোকানে হয়, মানে বাইরের লোক আমাদের নাটোরে, হ্যাঁ বাইরের লোক নাটোরে এসে এই গুড়গুলো আপনার ভেজাল করতেছে। তো ভাই তাহলে আমাদের তো সতর্ক হতে হবে, কারণ আমাদের নাটোরের তো সুনামের কাছে দুর্নাম হয়ে যাবে। নাটোরের বাইরের লোক অনলাইনে সেল করছে, নাটোরের নাম করে গুড় বিক্রি করছে বা বাঘার নাম করে গুড় বিক্রি করে, তারা নাটোর থেকে গুড় নিচ্ছে, হয়তো উৎপাদন করছে 4 টন, তারা ভেজাল মিশিয়ে আরো 4 টন ভেজাল দিচ্ছে, 4 টন দিয়ে 8 টন করে ফেলছে। হ্যাঁ দর্শক, আমি এটা দেখেছি, দেখে কিন্তু আজ ভিডিওটা এসেছি। আমি এখানে এসে দেখি জার্কিনে ইন্ডিয়ান পণ্য এসছে, এটা আমার কাছে খুব আফসোস মনে হয়েছে। আমি জুমার নামাজ পড়ে এখনও উজু অবস্থা রয়েছি এবং এখানে দেখেছি বস্তাকে বস্তা লাল কালারের এক ধরনের চিনি, যেটা আমাদের দেশীয় সুগার মিলের চিনি, পাশাপাশি অন্য চিনিও দেখলাম। এই কষ্ট থেকে কিন্তু আমি আজকে এই ভিডিওতে করলাম। আমার কাছে অনেকে গুড় চেয়েছে, আমি কাউকে কথা দিই নাই। তো আপনারা যদি গুড় চান, আমার সাদত ভাই বড় ভাই আছে, আমার এক ম্যানেজার রুল আছে এখানে, যে ক্যামেরাম্যান ভিডিও করছে সেও জানা মতে একদম ন্যাচারাল গুড় হয় এবং এদের কাছ থেকেই বিভিন্ন মানুষ গুড় কিনে নিয়ে যায়, আপনাদের ন্যায্য মূল্য দিয়ে কিনে নিয়ে যায় এবং তারা কিন্তু উচ্চ মূল্যে বিক্রি করে, অথবা এটা নিয়ে তারাও ভেজাল করে। ধারণা আমার কাছে এটাই মনে হয়েছে, এই জন্য কিন্তু আমি বলছি, আমি আর যারা অনলাইনে সেল করছে তারা যে খারাপ আমি সেটা বলছি না, কিন্তু আসলে যারা খারাপ চিনার ক্ষমতা আপনাদেরই। তো আপনারা গুড় কিন্তু বিভিন্নভাবে পাবেন, যদি মনে করেন যে মশলা দিয়ে বানিয়ে দিচ্ছে, যদি কেউ চায় জি মশলা দিয়ে দেওয়া যাবে। সর্বনিম্ন কত কেজি অর্ডার আপনি নেবেন? উনি যদি আমি হচ্ছে প্রতিদিন আপনি 25 থেকে 30 কেজি নিতে পারবো, দিতে পারবেন না? কেউ যদি মনে করে একটা ফ্যামিলিতে তো 25-30 কেজি গুড় লাগবে না, যদি মনে করে 2 কেজি বা 5 কেজি নেবে, তার জন্য আপনি দিতে পারবেন। যদি বলে যে 250 গ্রাম নিব আমি তাও দিতে পারবো, যদি বলে হাফ কেজি নিব আমি তাও দিতে পারবো। হ্যাঁ এই খরচটা তাকে তার দিতে হবে, এর খরচ বা এভরিথিং, হ্যাঁ তার দিতে হবে, যে খরচগুলো দিতে হবে তার দিতে হবে। প্রিয় দর্শক, আশা করি এটা সাদত ভাই। সাদত, আপনার কি মোবাইল আছে? জি ভাই মোবাইল আছে, কিন্তু মোবাইল তো যখন গাছ কাটি তখন তো কাছে থাকে না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব। আর আপনারা চাইলে যদি গুড় মনে করেন যে নিরাপদ গুড় নেবেন, আমি আপনাদের সাজেস্ট করবো, আবারও বলছি লিকুইড গুড়টা নেবেন, ঘরে রেখে দিলে দানা পড়ে যাবে। আর যদি বলেন না পাটালি করে নেবেন, সেটা নিতে পারবেন, সেখানে কোনো হাইড্রোজ ফিটকারি কোনো মেডিসিন থাকবে না তার মধ্যে, যদি পাটালি করা হয় সেখানেও থাকবে না, সেখানেও থাকবে না। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো খবর পেলাম। আর এই যে গুড়টা এরকম, গুড়ের ন্যাচারাল কালারটা কিন্তু এরকম, এটা দানা গুড় স্যার, এটা দানা গুড়। আর লিকুইডটা হলে কেমন হবে? এটা লিকুইড দিলে তো আপনি তো লিকুইড হলে কালারটা তো এরকমই হবে, দেখা যায় এরকমই হবে। আর প্রিয় দর্শক, আমরা কিছু গুড় দেখে একদম সাদা সাদা, ওটার মধ্যে মেডিসিন দেওয়া থাকে, ওটা চিনি থাকে না, চিনি থাকলেও সেটা না, পাশাপাশি দেখা যাচ্ছে আসলে আমরা কিন্তু কালার করা কোনো বিষয় না। আমি গুড় সাদা করলাম, হাইড্রোজ দিয়ে ভেজাল করলাম, সাদা হয়ে গেল, একদম চিনির মতো হয়ে গেলো, সেটা কিন্তু কালার দিলেই আমার কিন্তু এরকম হয়ে যাবে। যেমন আমার এখানে যেটা বাগাতিপাড়াতে বা আমাদের নাটোর জেলা প্রশাসন মহোদয়ের তত্ত্বাবধানে একটা টিম গিয়ে প্রথম আলোতে নিউজ দেখেছিলাম, আমি মিডিয়াতেও এসেছিল যমুনা টিভিতে, সেখানে আসছিল যে গভীর রাত্রিতে বিশাল একটা পুকুর পাড়ে টনকে টন রং মিশ্রিত আখের গুড় তৈরি হচ্ছে, মানে রং দিয়ে, কালার দিয়ে। আমরা যে রং মানে ওয়ালে কোথায় দেয়, খুব দুঃখজনক এগুলো। রং খেলে কি হয়, আমি শুনেছি জিলাপিতে রং দেওয়া হয়, পেঁয়াজিতে বানাতে রং দেওয়া হয়, তাহলে আমরা আসিতে কোথায়? বেগুনি বানাতে রং দিতে হয়। প্রিয় দর্শক, আসলে আমাদের এদিক থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আমরা ভালো জিনিস খাওয়ার চেষ্টা করি, ভালো জায়গায় ভালো তথ্য নিই, ভালো তথ্যপত্র নিই। এবং আপনারা যদি, আমি আসলে আমার পেজ বুঝি না,
আমার পেজে একটু ফলো লাইক দেন, আপনাদের আমি আপনার কমেন্টস করেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আপনাদের সঠিক তথ্যগুলো আপনার সাথে শেয়ার করা। প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন। আর এখানে যে মূল আরেকজন যিনি গাইছে মুরব্বী, একটু আসবেন, কাছে আসবেন, কাছে আসবেন। এই যে একটু দেখে রাখেন আপনি যে গোয়াল দেখে কিছু বলে একটু এদিকে হন তো। এই আপনার নামটা বলবেন? বারেক, আব্দুল বারেক। ইনি আব্দুল বারেক, সাদত ভাইয়ের পিতা, যিনি দুপুরে কথা বলে, উনি ওনার বড় ছেলে। ইনি হলো আব্দুল বারেক চাচা। এই মুরব্বী মূলত এই কাজগুলো করেন। এই মুরব্বীর যার মিষ্টি চেহারা, মিষ্টি হাসি, ইনি কিন্তু কখনো ভেজাল কি গুড়ে। আপনার বয়স কেমন? আমার বয়স 71-22 বছর। 71-22 বছর। তাহলে দেখেন ইনার ধারা ভেজাল আসলে আমিও মনে করি না, কারণ আমার খুব কাছের। এর পাশে কিন্তু আমার আমের বাগান, মানে জাস্ট রোডের এপার ওপারের বাড়ির অপোনেন্ট উত্তর পাশে কিন্তু আমার 4.5 বিঘার 12 মাসে আমের বাগান। প্রিয় দর্শক ভালো থাকবেন, কোনো কমেন্টস হলে জানাবেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছেন সকলেই সঠিক তথ্য, সঠিক উপাত্ত দিয়েবেন, দিয়ে সহযোগিতা করবেন। অনেকে গুড়ের ব্যবসা করে ভালো একটা অবস্থানে রয়েছেন। আর সোশ্যাল মিডিয়া আসার জন্য কিন্তু আজ মানুষ ঘরে ঘরে গুড় পাচ্ছেন। তো আমি চাই সবাই নিরাপদ গুড় খান, নিরাপদ পণ্য খান, নিরাপদ ফল খান, নিরাপদ শাকসবজি খান, এবং সব জিনিসই আমরা অর্গানিক হোক, এবং কৃষি পণ্যের ক্ষেত্রেও যেন জৈব সারের ব্যবহারটা ব্যাপক বেড়ে যায়। রাসায়নিক সারকে আমরা অ্যাভয়েড করি, আমরা মাটির স্বাস্থ্য রক্ষা করি। মাটির স্বাস্থ্য রক্ষা করলে আমাদের সব জিনিসই আমরা সুস্বাদু নিরাপদ পাবো। খেজুর গাছ বলেন, তাল বলেন, ডাব বলেন, নারিকেল বলেন, যেটা বলেন টেস্ট হবে, সব কিছু মিলে ভালো হবে। প্রিয় দর্শক এখানে একটু সাউন্ড সৃষ্টি করছে, আপনি ভালো থাকবেন। অনেক কথা হলো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।